টানা বন্ধে উত্তেজনা দুর্লভপুরে। আজ পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা বন্ধ 12 ঘন্টা চলছে। বিজেপির ডাকা বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার দুর্লভপুর মোড়ে। এদিন বিজেপির কর্মী সমর্থকেরা দুর্লভপুর মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধস্থলে জমায়েত করে তৃণমূল। দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। বন্ধ সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় পুলিশেরও। এরপর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের আটক করে থানায় নিয়ে যায়। পরে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি দরকার? কি জন্য? এই মমতার সরকার যতক্ষণ না উঠছে পশ্চিমবাংলার দিকে, পশ্চিমবাংলায় শান্তি আসবে না। মা বোনরা আজকে নিজেদের ইচ্ছা মা বোনদের মমতার বিরুদ্ধে লড়াই হবে। পশ্চিমবাংলায় বিজেপি ছাড়বে না। কতজন কর্মীকে আপনারা আটক করেছে? কোনো প্রভাবই পড়েনি। এবং 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলায় যে একটা 34 বছরের সরকার ছিল যে বন্ধ বন্ধ বন্ধ, সেটা দিদি 11 সালে ক্ষমতায় আসার পর বাংলায় বন্ধ হয় না। তাতে যেই বন্ধ রাখুক, বন্ধ সাকসেস হবে না। বিজেপি আজ একটা পথ অবরোধ করেছিল দুর্লভপুর মোড়ে, সেখানে দেখা গেল যে বিজেপির সাথে তৃণমূলের বেশ একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কী বলেন? আমরা যখন মিছিল নিয়ে যাই বিজেপির কাউকে দেখতে পাইনি। রোড বন্ধ যারা করেছিল আমরা তাদেরকেও দেখতে পাইনি। আমরা যে রোড ক্লিয়ার করে দিয়েছি, কোনো জায়গায় রোড বন্ধ নেই। দোকানপাটি আমরা খোলার জন্য সমস্ত জায়গায় বলেছি এবং রাস্তায় যানবাহন সুন্দর চলাচল করছে। শ্রমিকরা কারখানায় সুন্দরভাবে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 100% শ্রমিক তারা প্ল্যান্টে গেছে এবং কাজ করছে। কোনো জায়গাতেই লাফাট যে আমাদের যে ছোট রামদুত, সেন্ট্রল, জিপিটি কারখানা, নীলকান্ত ফেরো, কোনো জায়গাতেই কোথাও গেট বন্ধ নেই। সমস্ত জায়গায় শ্রমিকরা তারা নিজেরা কাজ করছে। বেসরকারি বাস পরিষেবা কেমন আছে? বাস মোটামুটি চলছে। আমাদের এলাকায় মোটেই বন্ধের কোনো প্রভাব পড়েনি।
সমস্ত দোকানপাট থেকে শুরু করে যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত, ছোট গাড়ি বড় গাড়ি সহ সমস্ত ছোট বড় ক্ষুদ্র মাঝারি সমস্ত ব্যবসায়ীরা তারা তাদের দোকানপাট খুলে বসেছে। রাস্তায় আপনারা যারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে যাতায়াত, সেখানেও পরিষেবা আমাদের সঠিক রয়েছে, মানুষ সকলে বেরিয়েছে। আমাদের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানা তো আমাদের অন্য দিনের মতো আজকেও আমাদের শ্রমিকরা তারা তাদের কর্মস্থলে এসেছে, তারা সসম্মানে কর্মস্থলে ঢুকে তারা কাজে যোগ দিয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা নোংরা রাজনীতি যারা করছে, আজকে আমাদের আর্জি করে যে আমাদের ডাক্তার বোনটি তিনি যেভাবে ধর্ষিত এবং খুন হলেন তার বিচার তারা না চেয়ে তারা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে অন্যায়ভাবে। তাদের আজকে নির্যাতিত বোনটির তাদের বিচার প্রয়োজন নেই, তাদের এখন প্রয়োজন তারা এখন গদির জন্য তাদের লড়াইটা চলছে। পুলিশ তো নিয়ে যাবে, আমাদের সরকারের কর্মসূচি, সরকার আমাদের কাল বলে দিয়েছে যে এখানে কোনো বন্ধ চলবে না পশ্চিমবাংলায়। যে বন্ধ করে সিপিএম 34 বছরে বাংলাটাকে শ্মশানে পরিণত করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সেই বন্ধ পশ্চিমবাংলা থেকে তুলে দিয়েছে। আজকে যদি কেউ অনৈতিকভাবে, এর সামনে আমাদের একটা পুজোর মরশুম চলছে, এই পুজোর মরশুমে ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের খুবই প্রয়োজন, এই সময় বন্ধ হলে খুব ক্ষতি হয়। সেই জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি তারা এই নোংরা রাজনীতিটা করছে, পুলিশের কাজ করছে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।